তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি টি শার্ট ডিজাইন সেল করতে পারবেন এবং কিভাবে খুব সহজে টি শার্ট ডিজাইন করতে পারবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। মাসে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে মানুষ এই টি শার্ট ডিজাইন সেল করে। আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং আপনি কিভাবে মাসে ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। এবং আপনি তো চাইলেই এক নাগাতেই লাখ টাকা ইনকাম করতে পারবেন না, তবে সময়ের সাথে সাথে আপনি খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো গাইজ, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং প্রসেসগুলো ফলো করুন। আমি টি শার্ট ডিজাইন করে দেখাবো এবং সেটা কোথায় সেল দেবেন সেটা দেখাবো এবং কীভাবে সামান্য আপনি মোবাইল দিয়ে কীভাবে টি শার্টটা ডিজাইন করবেন আমি সেই বিষয়ে ফুল প্রসেস A to Z কমপ্লিটলি আজকের ভিডিওতে দেখাবো। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে। আপনারা অলরেডি থাম্বনেল দেখে ফেলেছেন, যারা থাম্বনেল দেখে ক্লিক করেছেন, যেভাবে ডিজাইন করে দেখাচ্ছে থাম্বনেলে যেভাবে ছিল অ্যাজ ইট ইজ আমরা সেম টি শার্ট ডিজাইন করব। তো আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি। তার আগে গাইস একটু ছোট্ট করে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো যাই হোক গাইস, আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন, এখান থেকে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন। তো আমি প্লে স্টোরে ভিজিট করছি। তো প্লে স্টোরে ভিজিট করার পর আপনি উপরে ঠিক এরকম একটি সার্চ অপশন পেয়ে যাবেন। আপনি এখান থেকে সার্চ করবেন। আমি এখানে সার্চ করছি। এখানে আপনি লিখবেন টি শার্ট। এখানে আপনি টি শার্ট লিখবেন, তারপর লিখবেন যে ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপরে এখানে লিখবেন যে টি শার্ট ডিজাইন, টি শার্ট আর্ট, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটু নিচে চলে আসবেন গাইস। তো একটু নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন, এইখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপস রয়েছে। এই যে এই অ্যাপসটা আপনারা ভালোভাবে ফলো আপ করুন। এই যে টি শার্ট ডিজাইন, টি শার্ট আর্ট, আপনি এটা লিখে সার্চ করলে এখানে কিন্তু এই যে কয়েকটা নিচে চলে গেলে কিন্তু এখানে আপনি মকআপ সহ পেয়ে যাবেন। এখানে কিন্তু এটা আপনি এই লোগোটা দেখে নিন। এখানে কিন্তু একটি লোগো এখানে দেওয়া রয়েছে, আপনি এই লোগোটা ভালো মতো খেয়াল করে দেখে নিন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যাশন ডেভেলপার্স নামের যে এটা রয়েছে, সেখান থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন। এটা অলমোস্ট 1 মিলিয়নের উপরে ইনস্টল রয়েছে গাইস। এখানে দেখতে পাচ্ছেন 1 মিলিয়নের উপরে ইনস্টল রয়েছে এবং 4.3 স্টার কিন্তু রেটিং পর্যন্ত এখানে রয়েছে। তো এখানে কিন্তু আপনি যদি রিভিউগুলো একটু চেক করেন, এখানে কিন্তু খুব ভালো ভালো পরিমাণ রিভিউ কিন্তু এখানে রয়েছে এবং ইজি টু ইউজ, সবচেয়ে ইজি টু ইউজ। আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা আপনি ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো গাইস, ইনস্টল করার পর আপনি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল যেহেতু করা, আমি আমার ফোন থেকে এটাকে ওপেন করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি টি শার্ট লিখে সার্চ করছি। এখানে আমি টি শার্ট লিখে সার্চ করি। তো টি শার্ট লিখে সার্চ করার পর আমার অ্যাপসটা চলে আসছে। আমি অ্যাপসটা সরাসরি ওপেন করে নিচ্ছি। আপনারা ওপেন করে নেবেন। অ্যাড চলে আসতে পারে, আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করছি গাইস, অ্যাড আসতে পারে, তাই অ্যাডগুলোকে সরাসরি আপনি স্কিপ করুন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে ফার্স্ট অফ অল এরকমভাবে ইন্টারফেসটা শো করবে, সম্পূর্ণ এরকম। এইখানে আপনি নিচে 3টা অপশন বা কয়েকটা অপশন আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে ফার্স্ট অফ অল যে অপশনটা রয়েছে সেটা সেভ অপশন। আপনি এখানে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন। এখানে সেভ অপশন। মাঝের যে অপশনটা রয়েছে এটা ক্রিয়েট অপশন। এখান থেকে আপনি তৈরি করতে পারবেন টি শার্ট এবং এখানে এডিট শার্ট, আপনি শার্টটা আবার এডিট করতে পারবেন। নিচে একটা অপশন রয়েছে এখানে মোর অ্যাপস এবং এখানে রেট দিতে পারেন তাদেরকে ভালো লাগলে এবং এটা শেয়ার করতে পারেন। তো যাই হোক, আমরা এখন কাজ করে দেখাবো। এবং উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন নিউ ফিচার, আপনি যদি এখানে ক্লিক করেন, তো গাইস এখানে নিউ ফিচারের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্যরকম একটা মকআপ আমরা পেয়েছি। এটা কিন্তু খুব পপুলার মকআপ, যেটা এক কালার না। এখানে কিন্তু মূলত এক কালার না। আমি এই বিষয়ে আপনাদের সাথে পরে আলোচনা করছি, তার আগে আমি এটা ব্যাক করে এটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এখন আপনি এখানে ক্লিক করবেন ক্রিয়েট, এখানে একটা ক্লিক করবেন। আপনাদের সামনে ঠিক এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক, এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। এখানে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভও করতে হবে না, অটোমেটিক আপনি জাস্ট মোকআপটা ডাউনলোড করে নেবেন উইদাউট ব্যাকগ্রাউন্ড। তো যাই হোক, আপনি নিচে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। আমি এক নজর আপনাদেরকে অপশনের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন গাইস, এখানে ব্যাকগ্রাউন্ড নামের যে অপশনটি রয়েছে সেটা এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে টি শার্ট নামের যে অপশনটি রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি মকআপগুলো পেয়ে যাবেন। এখানে প্রচুর হিউজ পরিমাণ মকআপ রয়েছে, অনেক কালারের মকআপ রয়েছে। আপনি যদি ক্লিক করেন, এটা আসলে শেষ হবে কিনা আজও আমার জানা নেই। এখানে জাস্ট আপনি ম্যান সহ, ডিরেক্ট ম্যান সহ কিন্তু মকআপ পাবেন।
এখানে দেখতে পাচ্ছেন এরকম ডিরেক্ট ম্যান। আমি এটা সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। এখানে যদি আরও এখানে যদি আপনি টেনে যান, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত শেষ, এখানে প্রচুর পরিমাণে আপনি মকআপটা পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনি মকআপ টিবেন এবং হচ্ছে গাইস এখানে স্টিকার নামের একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনি লোগো নিতে পারেন। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে যে লোগোটা রয়েছে আপনি চাইলে এগুলো নিতে পারেন, অথবা এখানে হচ্ছে যে এখানে নিচে আরও রয়েছে ডিজাইন, এগুলো নিতে পারেন। এনিমেলের কোনো ছবি চাইলে এগুলো নিতে পারেন। এখানে আর্ট চাইলে আর্ট, এখানে প্রচুর রয়েছে। এগুলো আমি জাস্ট এক নজর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রচুর রয়েছে গাইস, প্রচুর, আনলিমিটেড। টেকনোলজি রিলেটেডও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, আপনার এ টু জেড আপনার কি প্রয়োজন সেই সকল এখানেই দেওয়া রয়েছে। তারপরও যদি আপনার এখানে পছন্দ না হয় তাহলে আপনি এইখান থেকে সরাসরি যে এখানে ইমেজের উপর ক্লিক করলে আপনি আপনার ডিরেক্টলি আপনার হচ্ছে ইমেজ অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে পারেন, অ্যাজ এ স্টিকার হিসাবে, অ্যাজ এ হচ্ছে হিসাবে দিতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো যাই হোক, এবং এখানে একটা টেক্সট নামের অপশন রয়েছে। এখানে হচ্ছে আপনি লেখাটা হচ্ছে, এখানে হচ্ছে টেক্সটটা মানে হচ্ছে লেখা। তো এখানে হচ্ছে আপনি লেখাগুলো এখানে লিখতে পারেন। এবং লাস্ট এখানে রয়েছে যেটা, সেটা হচ্ছে সেভ নামের অপশন, এটা দিয়ে আপনি সেভ করবেন। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল একটা টি শার্ট ডিজাইন করব, তার জন্য আমরা একটা মকআপ নেব। আমরা হচ্ছে কোন মকআপটা নিব, আমি ডিরেক্ট সরাসরি হচ্ছে ডিরেক্ট ম্যান শরীরে, যেটা একেবারে উইদাউট ফেস আর কি, যেই মকআপগুলো রয়েছে আমি সেই মকআপগুলো একটা আপনাদেরকে এডিট করে দেখাবো, যাতে আপনি আপনার কাস্টমারকে বোঝাতে পারেন যে আসলে তারা গেঞ্জিটা মানে টি শার্টটা পরলে দেখতে কীরকম দেখা যাবে, তারা কিন্তু সরাসরি এখানে কিন্তু দেখতে পারবে। আমি আসলে বোঝাতে পারছি কি না, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং ভিডিওটাতে দ্রুত একটি লাইক করে ফেলুন গাইস, 1 সেকেন্ডও লাগে না একটি লাইক করতে। তাই আমি আশা রাখবো আপনারা অবশ্যই এতক্ষণে লাইক করে ফেলেছেন। তো যাই হোক, আমি একটি হচ্ছে চয়েস করে নিচ্ছি, আমি কোনটা দিব আমি দেখি। তো এখান থেকে আমি একটি মকআপ চয়েস করছি, আমি এটা নিলাম। তো এটা দিতে পারি অথবা এটা দিতে পারি, এখানে প্রচুর রয়েছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন। এটা মেবি ব্যাকগ্রাউন্ড, তো আমরা ব্যাক নেব না, আমরা হলো ফ্রন্ট সাইডটা নিব, যেহেতু আমরা ফ্রন্টের সাইডের একটা টি শার্ট ডিজাইন করব। তো আমরা এই টি শার্টটা ডিজাইন করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা ব্ল্যাঙ্ক একটা শার্ট পেয়েছি, টি শার্ট। আসলে এখানে জাস্ট বলতে পারেন যে মকআপ আপনার হচ্ছে পরিয়ে পর্যন্ত দেখা যাবে, তাই দেখতে কীরকম দেখা যায়। যাই হোক, তো আপনি এখানে একটা খালি জায়গায় ক্লিক করুন। তারপর হচ্ছে এখন আমরা এখানে স্টিকার নেব, স্টিকারের উপর ক্লিক করলাম। এখানে তো প্রচুর স্টিকার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে 3D আকারের যে স্টিকারগুলো সেগুলো এখানে রয়েছে। অথবা আপনার যদি এরকম স্টিকার প্রয়োজন হয় আপনি এগুলো দিতে পারেন। এনিমেল টাইপের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি এনিমেল টাইপেরও দিতে পারেন। যেমন আমরা এটা একটু নিয়ে দেখি এটা কেমন দেখা যায়। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, আপনারা কেউ মনে করবেন না যে এটা ব্যাকগ্রাউন্ড আবার আছে কি না। আর হ্যাঁ, এটা ছোট করার জন্য এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ছোট করে আপনি পজিশন মতো বসিয়ে নেবেন। তো আমি এটাকে একটু ছোট করছি, ছোট করে এখানটায় আমি দিব। তো এখানটা দেওয়ার পর আসলে দেখতে কেমন দেখা যাচ্ছে, এভারেজ মোটামুটি চলে। একটু বড় করে দিই, দেখি আসলে কেমন দেখা যায়। আর একটু যদি নিচে নিয়ে আসি, তো একেবারে খারাপ দেখা যাচ্ছে না গাইস, আপনারা কালারটা ম্যাচ করে নেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার টি শার্ট, আমি একটা জাস্ট এখানে একটা দিলাম, মানে এটা বলতে পারেন একটা স্টিকার বসাইলাম। তো এখানে কিন্তু আমাদের একটা টি শার্টের মতো ডিজাইন হয়ে গেল মোটামুটি আর কি, অ্যাভারেজ। এখন ফর এক্সাম্পল আপনি এইটা দিলেন, আমি দিলাম জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আপনি চাচ্ছেন একটা টেক্সট দিতে, আপনি টেক্সটের উপর একটা ক্লিক করুন। এখন আমি দিলাম যে রিয়েল, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা টেক্সট দিচ্ছি এখানে রিয়েল। এখন টেক্সটার কালারটা তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার জন্য এখানে আপনি কয়েকটা অপশন পেয়ে যাবেন। এখানে যে একটা অপশন রয়েছে কালার্স, আপনি এখানে একটা ক্লিক করুন। আমি কালার্সের উপর ক্লিক করছি, এখান থেকে আপনি কালার্সটা চয়েস করে নিতে পারেন। এখানে ধরলেই হবে, আপনার এখানে কালারটা চলে আসবে। তো আমি এখানে হোয়াইটটাই দিব। এখন লেখাটা হচ্ছে এখানে আসলে একেবারে সলিড হয়ে গিয়েছে, আমরা এটাকে একটু চেঞ্জ করতে হবে, টেক্সটের স্টাইলটা চেঞ্জ করব। তো স্টাইলটা চেঞ্জ করার জন্য তো আমরা হচ্ছে এই যে ফন্টস নামের যে অপশনটা রয়েছে গাইস, আপনি এইখানটা একটা ক্লিক করবেন। আমি এইখানটায় ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে আপনি প্রচুর ফন্টস পেয়ে যাবেন গাইস, এখানে প্রচুর ফন্টস রয়েছে। তো আমি এই ফন্টসটা দিলাম, অথবা আপনি এটা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনার চয়েস মতো আপনি আসলে দেখে বুঝে সময় নিয়ে প্রয়োজনে করবেন। আমি তো যেহেতু দেখাচ্ছি, তো এটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, একেবারে খারাপ না। তো দেখি আমরা এটাকে যদি আরেকটু উপরে দিই, হ্যাঁ, আর এটাকে যদি আমরা এইখানটায় নিয়ে আসি, আসলে আমাদের ফুললি হোয়াইট হয়ে যাচ্ছে লেখাটা, তো দেখতে ভালো দেখা যাচ্ছে। কালারটা চাইলে চেঞ্জ করা পসিবল, তো আমরা একটু চেঞ্জ করে দেখি
যে আসলে কোনটা ভালো দেখা যাচ্ছে। তো এই কালারটা গেঞ্জির সাথে একেবারে যাচ্ছে না মোটামুটি। তো আমি দেখি আসলে কোন কালারটা দিলে খুব ভালো মানাবে মোটামুটি। তো যেহেতু আমি এই কালারটা দিলাম, এখানে জাস্ট এই কালারটা দিলাম, এই ফন্টটা আরেকটু ছোট করে এখানটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে আমি দিতে পারি রিয়েল। তো এইভাবে মূলত হচ্ছে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এখান থেকে এই স্টিকারটাও ক্লোজ করছি। জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম, বোঝানোর চেষ্টা করলাম। তো আমি এখান থেকে অন্য আরেকটা মকআপ নিব। তো এখান থেকে আমি একটা ব্ল্যাক টাইপের কিছু নিই, অথবা রেডেও নেওয়া যেতে পারে, অথবা এখানে দেখি এখানে এখানে ফন্ট সাইট এটা রয়েছে, আমরা এই কালারটা নেই। কালারটা নেওয়ার পরে এই স্টিকারে চলে যাই। এখান থেকে যদি আপনি লোগো চান লোগো দিতে পারেন। তো আমি দেখি যে আসলে টেকনোলজির ভিতরে কি আছে। তো এটা ফর এক্সাম্পল আপনার একটা অফিস আছে, আপনি আপনার লোগো অ্যাড করতে চাচ্ছেন বা কোনো লোগো টাইপের গেঞ্জি বানাতে চাচ্ছেন, চাইলে তাও বানাতে পারেন। যেমন আমি একটি বানিয়ে দেখাই। তো এখানে যেমন কোনটা দেখাতে পারি, এটা কেমন, এটা একেবারেও খারাপ না। তো এখানে কালার ক্যাপাসিটিটা আপনি চাইলে এই স্টিকারের কালারটাও কিন্তু গাইস চেঞ্জ করে ফেলতে পারেন এক ক্লিকে। তো এটা এইভাবে দেওয়া যেতে পারে, চলে, তবে একেবারে ভালো লাগছে না। তো আমরা অন্য আরেকটা দেখবো। তো অন্য আরেকটা হচ্ছে এখানে স্টিকারে চলে যাব। এখান থেকে হচ্ছে আমি টেকনোলজিতে চলে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি গাইস এখান থেকে দেখি আসলে কিছু নেওয়া যায় কি না, বা আমরা অন্য কিছু দেখি। যেমন এখানে এটা দিলাম, যেমন এইটা দিলাম। তো এটা দেওয়ার পর এইটা কিন্তু হোয়াইটে ব্যাপক মানাবে। যেমন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এই টি শার্টের এখানে যদি চলে যাই, এখানে দেখি হোয়াইট কালারের কোনো টি শার্ট আছে কি না, থাকার তো কথা অবশ্যই। তো হ্যাঁ, এই যে হোয়াইট। তো হোয়াইটে কিন্তু গাইজ দেখতে পাচ্ছেন কতটা জোস দেখা যাচ্ছে। তো আমি এটা জাস্ট হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আরেকটু ছোট করে দিলাম। তো ছোট করার পর দেখতে পাচ্ছেন গাইজ কতটা জোস দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিলাম, চাইলে আপনি একটু বড় রাখতে পারেন মোটামুটি এরকমভাবে, যে এটা মিডলে থাকলো। টি শার্টের ভিতরে একটু বড় আকারে চাইলে দিতে পারেন। তো এখানে আমি একটু ছোট করে দিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কিন্তু একটা টি শার্ট, আমি এটা এখন সেভ করে রাখি, যেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ সেভ করার সময় অ্যাড চলে আসছিল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে অ্যাড চলেই আসবে, কিছু করার নেই এখানে মূলত। তো অ্যাডগুলো দেখে নেবেন। তো যাই হোক, আমি এটা ব্যাক করছি। ব্যাক করার পর আমি একটা টি শার্ট ডিজাইন করে ফেললাম। এখন আমি দেখাবো আপনাদেরকে ফন্ট টাইপ টি শার্ট কীভাবে ডিজাইন করে। তো ফন্ট টাইপ বলতে বোঝাচ্ছি, তার আগে আমি দেখি অন্য আরেকটা কিছু এখানে অ্যাড করা যায় কিনা। এটা হচ্ছে স্পোর্ট রিলেটেড, যেহেতু এখানে খেলোয়াড় রিলেটেডই সকল কিছু হয়তো পেয়ে যাবেন। তো এখানে যেমন ক্রিকেটের এটা রয়েছে, আপনি যদি এটা দেন, এটা কিন্তু দিতে পারেন, জোস দেখা যাবে। আমি যদি একটু একটু যদি ছোট করে এটাকে এখানে, এটা যদি আমি এটার ব্যাকগ্রাউন্ডে দিই তাহলে কেমন হয়। এটা যদি আমি এখান থেকে টি শার্টের এটার ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে আমি এখানে দিব। তো আমরা হচ্ছে স্পটে চলে যাই। ডিজাইনটা জাস্ট এভাবে শো করাতে পারেন যে আসলে দেখতে কীরকম দেখা যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডে চাচ্ছিলাম ওইটা দিতে, দেখি আসলে কেমন দেখা যায়। তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এটা দেওয়া যেতে পারে, অথবা এটা আমি এটাই দিই। এটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া এইভাবে একেবারে হচ্ছে একটু ছোট করে নিতে হবে। তো আমি একটু ছোট করে নিলাম। তারপর হচ্ছে এইভাবে, হ্যাঁ একেবারে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে গাইস। তো আমাদের হচ্ছে হ্যাঁ মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, একেবারে বাঁকাও না, একেবারে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা জোস দেখা যাচ্ছে। তো এটা যদি একটু উপর নিচ করে আপনি পারফেক্টলি বসিয়ে নেবেন, আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তার কারণে একটু এদিক ওদিক হতে পারে। তো যাই হোক, আমি এটাও সেভ করে নিলাম। এই সেভের উপর ক্লিক করলে তো অ্যাড চলে আসতে পারে, তাই অ্যাডটা অবশ্যই আমি স্কিপ করে দিব। তো পিএনজিতে সেভ করবেন, আপনারা অবশ্যই পিএনজিতে সেভ করবেন। তো গাইস আমি এটা সেভ করে নিলাম। তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা টেক্সট জাতীয় হচ্ছে আপনারা যে কোনো টি শার্ট তৈরি করবেন। তো আমরা এখন এর জন্য অন্য আর একটা মকআপ নিব। তো এখান থেকে আমরা একটা মকআপ নিতে পারি। তো এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাক টাইপের একটা মকআপ নেব। তো ব্ল্যাকের ভিতরে কিছু আছে কি না, একেবারে দেখতে পাচ্ছেন গাইস কতটা জোস দেখা যাচ্ছে। এখানে কিন্তু ফন্টও কিন্তু কতটা জোস দেখা যাচ্ছে। তো এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আমি হচ্ছে এটা নিব। তো এটা নিয়ে হচ্ছে এটাকে আমি ক্লোজ করে দিব, স্টিকারসে চলে যাব। আপনারা এগুলো একটু দেখে নেবেন, এখানে প্রচুর পরিমাণে স্টিকার রয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে ছবি জাতীয় স্টিকার রয়েছে, এখানে আর্ট রয়েছে, অনেক আর্ট দিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর স্টিকার রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যেমন এই স্টিকারগুলো কিন্তু এখানে বসিয়ে কিন্তু এইসব টি শার্ট কিন্তু সেল করা একেবারে আহামরি কোনো ঘটনা না। তাই পুরো ভিডিওটা দেখুন, আমি দেখাবো কীভাবে টি শার্টটা আপনারা সেলও করতে পারেন। তো পুরো ভিডিওটা দেখুন কীভাবে টি শার্ট ডিজাইনটা সেল করবেন। আপনার কিছুই সেল করতে হবে, আপনি জাস্ট ডিজাইনটা সেল করবেন, আর কোনো কাজ নেই আপনার। সরি, আমার এটা আমি একটু বসিয়ে নিই, পারফেক্টলি ধরা যাচ্ছে না। হ্যাঁ, এখন বসিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন ফেস সহ কিন্তু চলে আসলো। তো যাই হোক, আমি দেখাবো এখন আপনাদেরকে টেক্সট কিভাবে অ্যাড করতে হয়। টেক্সট অ্যাড করার জন্য আমি এটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা কিছু একটা লোগো নিব, তারপর টেক্সট দিব যাতে দেখতে আর একটু অ্যাট্রাকটিভ দেখা যায়। তো আমরা কোনটা নিতে পারি একটু দেখি, এইটা কেমন। হ্যাঁ, এটা কিন্তু আসলে জোস, একেবারে খারাপ না। তো আমরা হচ্ছে কালারটা আসলে এই গেঞ্জির সাথে এটা যায় না, একেবারে যায় না। তো আমরা অন্য কিছু নিই। তো এখন এখান থেকে হচ্ছে আমরা অন্য কিছু নেই, যেমন হচ্ছে স্টিকারে গিয়ে আমরা এইখান থেকে কিছু একটা নিই লোগো টাইপের। তো 3Dতে দেখি আসলে কি আছে। এগুলো আসলে একটু সময় নিয়ে আপনারা খুব ভালো পরিমাণে একটু টাইম নিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নেবেন, কারণ আপনার ডিজাইনটা যাতে ইউনিক কিছু হয়, একেবারে ইউনিক টাইপের যদি কিছু তৈরি করতে পারেন, তাহলে আপনার যদি একবার সেল হওয়া শুরু হয়ে যায় একটা ডিজাইন, এটা কিন্তু আনলিমিটেড বার। আপনি ডিজাইন করবেন একবার, সেল হবে আনলিমিটেড বার। আপনার ডিজাইন কিন্তু বারবার করার কোনো প্রয়োজন নেই, তাই আশা করি বুঝতে পারছেন। তো এখানে দিতে পারি, কোনটা দিতে পারি, যেমন ধরুন আমি একটা টেক রিলেটেড কিছু তৈরি করব। তো তার জন্য আমি দেখি 3Dতে আমি কোনো একটা লোগো নিতে পারি কিনা, আসলে লোগো পছন্দ হচ্ছে কি না, কোনো একটা লোগো নেওয়া যায় কিনা। যেমন ধরুন এইটা, ফর এক্সাম্পল ধরুন আপনি এটা নেবেন, এটার কালারটা একটু চেঞ্জ করা দরকার। আসলে এটা অত ভালো লাগছে না, তো আমরা অন্য আরেকটা নিই। তো স্টিকার থেকে অন্য আরেকটা নেওয়া ট্রাই করি, দেখি। এখান থেকে এখানে চলে আসি, বা টেকে চলে যাই ডাইরেক্টলি। টেকনোলজিতে গিয়ে দেখি যে আসলে কিছু আছে কি না। আমি যেহেতু টেক্সট জাতীয় কিছু একটা তৈরি করব, কার ওয়াশ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, এখানে ট্রান্সপোর্টারও কিন্তু প্রচুরই রয়েছে। যেমন আমি কোনটা নিব, যেমন ধরুন এটাই নিলাম, এইটা এখানে দিলাম, এটা এখানে দিয়ে এটাকে একটু ছোট করে নিলাম। হ্যাঁ, ছোট করে এটা কিন্তু এখানে ভালোই দেখা যাচ্ছে, একেবারেও খারাপ না। তো এটাও অতই লাগছে না। তো আমরা দেখি অন্য আরেকটা কিছু নেওয়া যায় কিনা। আসলে ডিজাইনগুলো নিয়ে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, ডিজাইনগুলো আপনাদের নিজেদের চয়েস করে নিতে হবে। প্রচুর ডিজাইন, তো এখানে প্রচুর ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ডিজাইন রয়েছে। তো ডিজাইনগুলো আসলে আপনাদের নিজেদেরই দেখে দেখে আপনারা আসলে মূলত চয়েসগুলো করে নেবেন। এখানে টেকনোলজিতে দেখে আমি কোনো লোগো পাই কিনা, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি যদি চান কিভাবে আপনার নিজের কোম্পানির জন্য চাইলে কিন্তু টি শার্ট ডিজাইন করে ফেলতে পারেন। তো এখান থেকে আমি একটা লোগো নিব। তো কোন লোগোটা আমরা নিতে পারি, দেখি কোন লোগোটা নিতে পারি। ধরুন এটাই নিলাম, এই লোগোটাই নিলাম। তো হ্যাঁ, এই লোগোটাই নিলাম। এই লোগোটা নিয়ে এটা এখানে রাখলাম এরকমভাবে, একটু ছোট করে না, এটা একটু বড় করে দিব, একটু বড় করে দিলাম। দেওয়ার পর এইভাবে দিব, এইখানটা দিব, ডিরেক্টলি এখানে দিব যাতে এক সাইডে থাকে, এইভাবে ডিজাইনটা করে। আর এখন হচ্ছে আমরা একটা টেক্সট নেব, এখানে লিখে যেমন কি দিতে পারি, টেক্সটে দিলাম যে ডিজিটাল, এখানে দিলাম ডিজিটাল। টেক্সটের কালারসটা চেঞ্জ করতে হবে, তো আমি কালারসটা হোয়াইট দিয়ে দিব, এবং হচ্ছে টেক্সটের ফন্টটা আমি দিব হচ্ছে এইটা। তো আমি এই ফন্টটা নিব, তো ডিজিটাল, আমি হচ্ছে এই ফন্টটা নিচ্ছি। এটাকে আমি মিডলে নিয়ে আসবো, একবার সরাসরি মিডলে নিয়ে আসি। তো মিডলে নিয়ে আসলাম।
তারপরে এখান থেকে এটাকে দিয়ে দিলাম এইখানে ডিজিটাল। তারপর হচ্ছে আমরা আরেকটা টেক্সট নেই, এখানে টেক্সটের উপর ক্লিক করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি টেক দিতে পারেন, আমি টেকই দিলাম, জাস্ট টেক দিয়ে দিলাম। টেক দেওয়ার পর এটাকে হচ্ছে ছোট করতে হবে যেহেতু, তো এটাকে একেবারে ছোট করে আমি এটা এইখানটায় বসিয়ে দিব যাতে দেখতে সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন গাইস কিভাবে টেক্সট জাতীয় টি শার্ট তৈরি করতে হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে টেক্সট জাতীয় টি শার্টগুলো তৈরি করতে, এখানে কিন্তু খুব সহজে তৈরি করে ফেললাম ডিজিটাল টেক। তো এখানে আপনি চাইলে আরও অন্য কোনো স্টিকার চাইলে এভাবে এখান থেকে নিয়ে এখানে বসাতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে এটাকে এডিট করবেন। একটু ভালো মতো এডিট করলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইন খুব সহজে করে ফেলতে পারেন। তো গাইস এটাকে আমি সেভ করে দিচ্ছি, ভিডিও অলরেডি অনেক লং হয়ে গিয়েছে, আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করার জন্য এই সেভের উপর ক্লিক করুন, তারপর এখান থেকে অবশ্যই পিএনজি মোডে সেভ করুন। তো গাইস আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যে ফার্স্টের যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটাকে আমরা সেখানে চলে যাই। এখানে আমি ক্লোজ করে এখানে নিউ ফিচার যেটা রয়েছে এখানে আমি চলে আসি। তো এখানে চলে আসার পর নিউ ফিচার এখানে চলে আসার পর এখানে অন্যরকম আপনি একটা মকআপ কিন্তু পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্যরকম একটা মকআপ পাবে এবং কালারটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন প্রতিবার, কিন্তু কালারটা এখান থেকে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, কালারটা চেঞ্জ করতে পারেন। আপনি আপনার পছন্দ মতো কালারটা চেঞ্জ করে নেক্সটের উপর ক্লিক করে আসবেন, তাহলে আপনার এখানে মকআপটা চলে আসবে এবং সেম অ্যাজ ইট ইজ আগের মতো আপনি চাইলে ডিজাইন করতে পারেন, আগের মতো সব কিছু করতে পারেন। এখান থেকে আপনি কোনো ডিজাইন নিয়ে ডিরেক্টলি ডিজাইন করতে পারেন। এখান থেকে যে কোনো ডিজাইন আপনি নিয়ে আপনি হচ্ছে ডিরেক্টলি কিন্তু কাজ করতে পারেন। যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই শর্টলি, তো এখন কিন্তু এটা সম্পূর্ণ ডিপেন্ডই করে আসলে আপনি কীভাবে কীরকম মোকআপ চয়েস করছেন এবং কালারটা কীরকম দিচ্ছেন, কালারের সাথে এটা যাচ্ছে কি না এটাও দেখতে হবে আপনাকে, সব কিছুই আসলে চেক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইটা এইভাবে এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে আপনি যদি টেক্সট নিতে চান তাহলে টেক্সট নিতে পারেন, এখানে টেক্সট দিয়ে দিলাম। এখানে যদি আমি লিখে দিই ডিজিটাল, অথবা আমি চাচ্ছি এটা পুরোটাই টেক্সট নেব, এখানে কোনো লোগো দিব না, তাহলে টেক্সটটা এখানে ধরে কালারটা এখানে আমি হোয়াইট দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখানে ফন্টের এখান থেকে আপনি ডিজাইনটা আপনার পছন্দ মতো আপনি একটি ডিজাইন এখানে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এই ডিজাইনটাই নিলাম, যেমন ডিজিটাল, এইটা এখানে নিয়ে এখান থেকে এটাকে ছোট করে এখানে আমি দিলাম যে ডিজিটাল। যেমন ধরুন আমি চ্যানেলের নামই যদি দিই, ইউটিউব চ্যানেলের নাম, যেমন ধরুন আমি এখানে লিখলাম, আবার এখানে নাম লিখছি, চ্যানেলের নাম, আমার যে চ্যানেল সেটার নাম লিখছি, এখানে আমি লিখে দিলাম। তো চ্যানেলের নামটা এখানে লিখে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এইভাবে বসিয়ে দিলাম। ফন্টগুলো চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন, অ্যাজ ইট ইজ আপনার যেরকম পছন্দ আপনি এরকমভাবেই দিতে পারেন। তো এখানে কিন্তু আমি যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দরভাবে কিন্তু আমি এখানে সুন্দরভাবে কিন্তু এটা অ্যাড করে দিলাম। তো এখানে আমি টেক লিখতে হবে, তো আমি টেকটাও লিখে দিলাম। আমি যা শর্টলি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা খুব সহজেই আপনারা হচ্ছে নিজেরা হচ্ছে ট্রাই করে নেবেন। আশা করি খুব সুন্দরভাবে আপনারা ডিজাইনগুলো করে ফেলতে পারবেন কয়েক ক্লিকই। এখানে আমি জাস্ট আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এইভাবে লিখে দিলাম, এখন কিন্তু আমাদের একটা ডিজাইন চলে এসেছে। তো আপনি চাইলে কালারটাও চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি কিভাবে কালার চেঞ্জ করবেন সেটা নিয়ে অলরেডি আমি বলেছি, এখানে কিন্তু অলরেডি আমি সেটা নিয়ে বলেছি যে কিভাবে আপনি কালারগুলো চেঞ্জ করবেন, কিভাবে হচ্ছে আপনি ফন্টসগুলো নেবেন। এখন হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনি লোগো নিতে পারেন, আপনার পছন্দ মতো একটা লোগো কিন্তু চাইলে বসিয়ে দিতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমি এটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসার পরে এটা আমি এখানে দিয়ে দিলাম। তো এটা এখানে ধরে এখানে কালারসে গিয়ে আর একটু হাইলাইট কালার দিতে পারেন। এখানে আপনার পছন্দ মতো আপনি কালারটা চয়েস করতে পারেন, কালারটা চয়েস করে এখানে সব কিছু করতে পারেন। তো যাই হোক গ্যাস, আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কীভাবে ডিজাইন করবেন, কীভাবে মূলত ডিজাইন করতে হয়। এখন মূল কথা হচ্ছে কীভাবে এটা সেল করবেন। তো সেল করার জন্য আপনি ইউটিউবে চলে আসুন। সেল করার জন্য আপনি আমার চ্যানেলে ভিজিট করুন গাইস। এখান থেকে আপনি চ্যানেলে ভিজিট করার পর একেবারে একটু নিচে চলে আসবেন, কষ্ট করে এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন গাইস যে মোবাইল দিয়ে টি শার্টের যে ইটা রয়েছে এই একটা ভিডিও এবং আরেকটা ভিডিও রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেক আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি কমপ্লিটলি প্রসেস দেখানো আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা সম্পূর্ণ ডিজাইনটা সেল করবেন।
এই যে গাইস, এই যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন, এআই মানি মেকিং সিক্রেট, ওয়ান পিস ডিজাইন $35 পর্যন্ত সেল করা পসিবল। আপনার একটা টি শার্টের ডিজাইন কিন্তু $35 থেকে $40 পর্যন্ত সেল হয় এক একটা টি শার্টের ডিজাইন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এক একটা টি শার্টের ডিজাইন কিন্তু $25, $20, $35, $40, $50 পর্যন্ত সেটা, এটা কিন্তু আনলিমিটেড সেল হতে থাকে, আনলিমিটেড সেল হয়। আপনারা অবশ্যই, আমি তো আজকের ভিডিওতে ওইভাবে দেখানো একেবারে সম্ভব হলো না, তাই আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন 2 মাস আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আর আমি চেষ্টা করব ভিডিওর লিঙ্কটা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা পেয়ে যেতে পারেন খুব সহজে। এবং এর আগেও আরেকটা ভিডিও এটা নিয়ে আমি তৈরি করেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন, একটু উপরে যদি চলে আসেন, আমরা একটু আগে যেটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন করুন। এখানে আমি আরেকটা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করেছি, কিভাবে আপনি টি শার্ট ডিজাইন করতে পারেন কয়েক ক্লিকের মাধ্যমে। তো যাই হোক গাইস, এখানে আমি প্রতিনিয়তই আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি। আমরা কিন্তু অলরেডি 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আপনারা অবশ্যই এইভাবে সাপোর্ট দিয়ে যান, ভালোবেসে যান। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। এবং আমাদের এই যে ফেসবুক পেজে যদি আপনি ভিজিট করতে চান, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, আপনি আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন। আমরা আমাদের ফেসবুক পেজও প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। এবং গাইস, আমি এর আগে কিন্তু কীভাবে ক্যানভা দিয়ে থাম্বনেইল তৈরি করতে হয় সে নিয়ে ভিডিও তৈরি করেছি। ক্যানভা দিয়ে কীভাবে হচ্ছে ক্যানভা প্রো ভার্সন আপনি পেতে পারেন সেটা এই ভিডিওতে আমি বলে দিয়েছি, আপনি এই ভিডিওটা দেখতে পারেন কীভাবে আপনি ক্যানভা প্রো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এবং আপনি আমার চ্যানেলটা ভিজিট করুন, চ্যানেলে কয়েকটা ভিডিও দেখুন, যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না হয়তো সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি প্রমাণস্বরূপ দেখিয়েছিলাম আপনাদেরকে যে কীভাবে মিনিটে 10,000 ভিউজ আপনারা গেইন করবেন টিকটকে, কীভাবে প্রতি মিনিটে 10,000 ভিউজ আপনারা গেইন করতে পারেন। আমি সেটা নিয়েও ভিডিও এখানে তৈরি করেছি। কীভাবে আপনি টিকটকে লাইভ করবেন একেবারে নতুন আইডিতে, সেটা নিয়েও কিন্তু আমি এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে আমি শেয়ার করেছি। আপনারা অবশ্যই চ্যানেলে ভিজিট করুন, ভিডিওগুলো দেখুন, আশা করি আপনাদের অনেক উপকৃত হবে। তো যাই হোক গাইস, অনেক কথাই বলে ফেললাম। তো গাইস, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।